জানো আমার মা বলেছে সেম শাড়ি সর মানে সর তুই জানিস গেটের বাড়ি দাঁড়িয়ে বুড়িটা এত জ্বালাচ্ছে না গুড ইভিনিং বন্ধুরা, আজ সন্ধ্যে থেকে এই ভিডিওটা শুরু করছি। একদম রেডি হয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজ হচ্ছে রবিবার ছাড়াও আরও একটা স্পেশাল দিন, সেটা হচ্ছে আজকে কিন্তু ভোটের প্রচারের শেষ দিন। যেমন নেমন্তন্ন খেতে, তার জন্য গিফট হাতে নিয়ে একদম রেডি। এদিকে মেয়েকেও কিন্তু সাজুগুজু করিয়ে রেডি করিয়ে দিয়েছে। পাশেই বসে রয়েছে ওর বাবা, আর আজকে হেয়ার স্টাইলটা কিন্তু দারুণ হয়েছে। তোমরা তো জানো আমার মা বলেছে আমার একটা বন্ধু জন্মদিন এসেছি, তার নাম হচ্ছে কিয়ান। আমাদের ক্লাসমেট আর অনেকই ভালো। আজকে ওরই বার্থডে, তাই তো? সেখানেই আমরা যাচ্ছি। ঠিক আছে, হেয়ার স্টাইলটা ভালো লেগেছে আজকে? পেছনে ঘুরে আরেকবার দেখি দে। হ্যাঁ, ও বাবা আমাকে প্রিন্সেস বলে ডাকে, তো আমি কাঞ্চন আঙ্কেল ডাকি। চলো 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 চলো, ওদের বাড়ির সামনে চলে এসেছি। আর এই যে দেখতেই পাচ্ছ, গেঞ্জি আর প্যান্ট, এটাই নিয়েছি ওর গিফট। আর তার সাথে নিয়েছি চকলেট। আরও বাকি যে বাচ্চাগুলো রয়েছে তাদের জন্য একটা করে ক্যাডবেরি নিয়েছি। তো এই হচ্ছে কিয়ান বাবু, আজকে কিন্তু ওরই বার্থডে, আর এবার হচ্ছে 10 বছরের। বাড়িতেই কিন্তু ছোট্টখাটো করে বেশ আয়োজন করা হয়েছে। আর ওদের উঠোনটা যেহেতু অনেকটাই বড়, তাই উঠোনের মধ্যেই কিন্তু প্রত্যেকবার এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। আর সত্যি কথা বলবো, এখানে হাওয়া থাকে, বেশ ভালোই লাগে। আর এই হচ্ছে কিয়ানের মা, এখনও রেডি হয়নি। আমরা চলে এসেছি অনেকটা তাড়াতাড়ি, যেহেতু আমাদেরকে আসতে বলা হয়েছিল, কারণ কেক কাটিংয়ের ব্যাপার রয়েছে। আর বাচ্চারা যদি দেরি করে আসে তাহলে কেক কাটতে তো লেট এমনিতেই হবে। আর আমি আসার সময় যে ক্যাডবেরিগুলো নিয়ে এসেছিলাম, আর বাচ্চা মানুষ ক্যাডবেরি দেখলে কি দূরে থাকতে পারে, তো সেইগুলোই ওরা খাওয়া শুরু করে দিয়েছে। আর একে একে সবাই আসছে আর একে একে গিফট দিচ্ছে। আর জন্মদিনে গিফট কিন্তু বাচ্চাদের কাছে একটা স্পেশাল আকর্ষণ, যে কতক্ষণে গিফটটা খুলে দেখবে। তো সেই কিয়ান গিফটটা দেখছে, এটা দিয়েছে হচ্ছে দেবাংশুর মা, দেবাংশু আর কি। এটার মধ্যে ছিল একটা ঘড়ি। তো বাচ্চাদের কাছে কিন্তু এটাই হচ্ছে স্পেশাল। আর এই হচ্ছে রোবব্লক্স। এই রোবব্লক্সের মানে গেমটা ওরা সারাক্ষণ খেলে, তাই জন্য এবছরের থিম রোবব্লক্সেরই হিসেবে কেক করা হয়েছে। আর কেকটা যেমন দেখতে সুন্দর, তেমন কিন্তু খেতেও খুবই টেস্টি ছিল। তো এখন আমরা এখানে বসে গল্প করছিলাম, আর হাতে পেয়ে গেছি গরমের রিফ্রেশমেন্ট আম পান্না। সত্যি এটা কিন্তু খুবই টেস্টি ছিল, একটু টকের ভাবটা বেশি ছিল, মিষ্টি হলে একটু বেশি ভালো লাগতো। আর আজকে আমাদের আপনার ছেলে জন্মদিনের আম পান্নার শরবত আপনি খাচ্ছেন, কেমন লাগলো খেতে? হ্যাঁ, আপনার তো আবার টকটা বেশি প্রিয়। আরে ছাড়ি ভিডিও করতেছে না না, আমার ভিডিওতে বন্ধুরা যেমন তেমনই ভালো লাগে। কত সুন্দর লাগছে। বাচ্চার বার্থডেতে মা যুদ্ধ করতে লেগেছে মনে হয়। আজকের দিনটা যুদ্ধই, রাত 12টা অবধি চলবে। আর এখানে বাচ্চারা উঠোনে খেলা করছে। ওরা এক জায়গায় হলে কতক্ষণে যে খেলা করবে তার ঠিক থাকে না। আর এদিকে আমার মেয়ে হাতের ব্রেসলেট থেকে শুরু করে সমস্ত কিছু খুলে খুলে আমার কাছে দিয়ে যাচ্ছে, মানে ওর পড়াও লাগবে, আবার কতক্ষণে খুলতেও হবে। এই চওড়া করে তো না, সবাই আসবে। এদিকে আসেন, দাঁড়ান ছেলের পাশে। জ্ঞান ফু দাও, যাও যাও, ফু দাও ফু দাও ফু দাও ফু দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে বলো সবাই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কিয়ান, হ্যাপি বার্থডে টু ইউ। দেবাংশু দেবাংশু একটু খেতে হয়, একটু
একটু খেতে হয় বাবা। আচ্ছা ঠিক আছে, ওকে একটুখানি একটু দাঁড়া মিতা, দাদাকে ফটো তুলে দে। হ্যাঁ আর ওটা রিফ্লেক্ট হচ্ছে না কিছুর একটা। কেক কাটিং তো হলো, এবার একে একে ফটো তোলার পালা। তো এইটা হচ্ছে কিয়ানের মা আর বাবা। আগে ওরা প্রথমে ফটো তুলে নিল, এবার আমরা সবাই মিলে একটু ফটো না তুললে হয়? এই ফটোগুলোই তো পরবর্তীকালে থেকে যাবে স্মৃতি হিসাবে। আর সত্যি কথা বলবো, আমরা কিন্তু এই দিনকে অনেক মজা করেছি। তো এবার হচ্ছে বিশেষ মোমেন্ট, যেটা বাচ্চাদের জন্য খুবই স্পেশাল, কেক খাওয়া। কেক কাটিং হওয়ার পরে ওরা অপেক্ষা করে থাকে যে কখন ওই কেকগুলো ওদেরকে দেওয়া হবে। আর কেকটা আবারও বলছি দারুণ ছিল। এটা মিয়ামরের না, একটা হোম বেকারি থেকে আনা হয়েছে, বাড়িতে একজন কেকটা বানিয়েছে। আর কেকটা কিন্তু খুবই অসাধারণ ছিল। এদিকে গল্প কেক কাটিং করতে করতে অনেকটা সময় চলে গেছে। ওরা কিন্তু রান্না বান্না সমস্ত কিছু বাইরে থেকে করিয়ে আনিয়েছিল। আর এই পাশে ক্যাটারিংয়ের লোকরা গরম গরম কচুরি ভাজছে আর ডিমের চপটা গরম গরম ভেজে দিচ্ছে। কারণ ওগুলো তো ভেজে দিলে ঠান্ডা হয়ে যাবে, মানে ভেজে আনলে আর কি, সেই জন্য এখানে ভেজে নিচ্ছে। তো প্রথম ব্যাচেই কিন্তু আমরা খেতে বসে পড়েছিলাম। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আর ওই গরম খাবারের গন্ধ যখন নাকে আসছিল, আমরা আর অপেক্ষা করতে পারছিলাম না। তো এইখানে আমি আর স্বর্ণালী বসেছি, আর এদিকে ওই পাশে ওরা দুজন বসেছে। আর আমাদের একসঙ্গে বসা কারণ হচ্ছে মেয়ে দুটো একসঙ্গে বসে, ওদেরকে খাওয়াতে হবে সেই জন্যই। কিয়ানের বার্থডে মেনুটাও তোমাদের সঙ্গে ঝটপট শেয়ার করে নিই। তো দেখো, প্রথমেই কিন্তু জলের বোতল আর পাতা দিয়ে দিয়েছে। আর সবার প্রথমে ছিল কিন্তু ডিমের ডেভিল। ডিমের ডেভিলের সঙ্গে ছিল হচ্ছে স্যালাড আর সস। বেশিরভাগ কিন্তু জন্মদিনের বাড়িতে এই ডিমের ডেভিলটাই করা হয়। আর এদিকে দিয়ে দিয়েছে স্যালাড আর সস। প্রত্যেকটা রান্নাবান্নাই কিন্তু খুবই ভালো ছিল, আর যেহেতু আমরা প্রথম পাতে খেয়েছি তার জন্য আরও বেশি ভালো লেগেছে। ডিমের ডেভিল শেষ করতে না করতেই পাতে পড়ে গেল চানা মশলা আর কচুরি। চানা মশলাটাও মোটামুটি ভালোই হয়েছিল, আর কচুরিটা যেহেতু গরম গরম ছিল তার জন্য কিন্তু আরও বেশি ভালো লাগছিল। আর প্রত্যেকটা রান্নাই কিন্তু হয়েছিল অসাধারণ। আর যেহেতু 9টার বেশি প্রায় হয়ে গেছে, খিদেও পেয়েছে। আর সবসময় না অনুষ্ঠান বাড়ির প্রথম ব্যাচে রান্নাবান্নার খাওয়া দাওয়াগুলো খেতে বেশি ভালো হয়। যখন ওই খাবারগুলো বেশি নাড়াঘাটা পড়ে যায়, সেগুলো কিন্তু অতটা ভালো লাগে না খেতে। তো কচুরি আর চানা মশলা শেষ করতে না করতেই পাতে পড়ে গেছে কিন্তু ফ্রাইড রাইস। আর ফ্রাইড রাইসের সঙ্গে ছিল আজকে চিলি চিকেন। আর চিলি চিকেনটা এত সুন্দর রান্না হয়েছিল, বেশ ঝাল ঝাল স্পাইসি, দারুণ লাগছিল। বাচ্চাগুলোর খেতে একটু কষ্ট হয়েছে কারণ ঝালটা বেশি ছিল, কিন্তু আমাদের বড়দের কাছে কিন্তু চিলি চিকেনটা অসাধারণ হয়েছিল। বাড়িতে বানালে কিন্তু এরকম ক্যাটারিং স্টাইলে চিলি চিকেন কখনোই হয় না। এদিকে আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। জমিয়ে কিন্তু চিলি চিকেন আর ফ্রাইড রাইস খেয়েছি, আর তার সঙ্গে স্যালাড। আর প্রত্যেকটা রান্নাই তো বললাম অসাধারণ হয়েছিল। আর প্রথম ব্যাচের রান্না তো সবসময়ই খেতে ভালো হয়। তো যাই হোক বন্ধুরা, কিয়ানের জন্মদিনে কিন্তু সবথেকে ভালো খেতে যেটা লেগেছিল সেটা হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো চলো ঝটপট খাওয়া দাওয়াটা করে নিই। এরপরে কি রয়েছে মেনুতে সেটা তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি। এরপরে ছিল হচ্ছে চাটনি আর পাঁপড়, আর তার সঙ্গে রসগোল্লা। রসগোল্লাটা কিন্তু পুরো খেতে পারিনি, আমি আর স্বর্ণালী হাফ হাফ খেয়েছি। খাবার খেয়ে পেটটা এত ভরে গেছে কি বলবো। আর তার পাশাপাশি ছিল হাজমোলা। হাজমোলার পাশাপাশি কিন্তু আরও অনেক কিছুই ছিল, যেটা ঘরে গিয়ে হাতে পেয়েছি। আর এই হচ্ছে আমার মেয়ে পাশে দাঁড়িয়ে রয়েছে, কখন আমার হাত থেকে ফোনটা নেবে। তো টেবিলে আইসক্রিম দিতে ভুলে গেছিলো, তাই আমি ঘরে গিয়ে হাতে পেলাম আইসক্রিম। আইসক্রিমটা না গরমের জন্য একটু ঠান্ডা হয়ে গেছিলো। তারপরে প্রায় 11টা বেজে গেছে, এখন আমরা বেরিয়ে পড়ছি বাড়ি যাওয়ার জন্য। আর এই বাচ্চাগুলো জুতো পরে নিচ্ছে, আর এই যে দুই ঢঙি মিলে আজকে যা উৎপাত করেছে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। এখন যত বড় হচ্ছে তত কিন্তু ওরা দুষ্টু হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এই ছোটোবেলাগুলোকে মিস করব যখন ওরা বড় হয়ে যাবে। তো এখন আমরা বেরিয়ে পড়বো। আর দুই বান্ধবী যারা ছিল তাদের তো হাজব্যান্ড আসেনি, তাই জন্য তাদেরকে এখন আমরা বাড়ি পৌঁছাতে যাব। আর কিয়ানের বার্থডেতে আরও এখন গেস্ট আসছে, মানে ওর মামার বন্ধুরা যেহেতু রাত করে এসছে। আর দেখো অনেক গিফট পেয়েছে। আর সত্যি কথা বলতে বাচ্চারা কিন্তু জন্মদিনে গিফট পেলে বেশ আনন্দই পায়। আর এখানে এই যে স্বর্ণালী বেরিয়ে পড়ছে, ওর বর গৌতমদা গেছে ডিউটিতে, তো তার জন্য ও একাই এসছে। আর যেহেতু ভোটের আগের দিন এটা, তো তার জন্য আমরা ওকে এখন রাতের বেলায় যাব বাড়ি পৌঁছাতে। আর এখান থেকে গাড়ি বার করতে একটু অসুবিধাই হয়ে যাচ্ছিল, তো তাই জন্য একটু হেল্প করে দিল সবাই মিলে। আবার হবে, ওদের প্রোগ্রাম এত তাড়াতাড়ি শেষ হবে না, বুঝেছিস তো, ওদের চলতেই থাকবে। চলো টাটা, টাটা করে যাও। তারা তো টাটা, আমরা বাড়ি যাবো না? না
থাকবো বলছি না থাক, বাড়ি চলে যাওয়াই ভালো। চলো দেখো আলো কার জন্য হয়ে গেল। এখন কিন্তু প্রায় অনেক রাত হয়ে গেছে, 11:30 বেশি বেজে গেছে। ফাঁকা রাস্তা, যেহেতু ভোটের আগের দিন আরোই ফাঁকা। আর এই যে ওর বর আসেনি, কারণ জ্বর হয়েছে তার জন্য। তো ওরা যেহেতু নিজের নিজের গাড়ি নিয়ে এসেছিলো, ওদের গাড়ির পেছন পেছন আমরা সবাই মিলে যাচ্ছি ওদেরকে পৌঁছে দিতে। আমি, আমার হাজব্যান্ড ছিলাম, আর একজন ছিল সুস্মিতার হাজব্যান্ড। তো সবাই মিলে কিন্তু ওদেরকে বাড়ি পৌঁছে দিয়েছি। আর এই হচ্ছে আমি। তবে রাতের বেলায় ফাঁকা রাস্তায় হাওয়া খেতে খেতে কিন্তু বেশ ভালোই লাগলো। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।